আসসালামু আলাইকুম। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা রান্না। রেস্টুরেন্টে পাস্তা আসলে কীভাবে রান্না করে, আর রেস্টুরেন্টের পাস্তা আসলে আমরা সবাই পছন্দ করি, কিন্তু বাসায় সেরকম করে আমরা কেউ রান্না করতে পারি না, কিংবা রান্না করলেও হয়তো সেটা ততটা মজা হয় না। এই জন্য অনেকেই ভাবেন আসলেও কীভাবে এই পাস্তাটা তৈরি করা যায়। আমি তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, রেস্টুরেন্ট স্টাইলে পিঙ্ক সস পাস্তা। পাস্তাটা দেখতেও যেমন মজাদার, খেতেও ততটাই মজাদার। আর একবার এইভাবে তৈরি করে খেলে তো আর রেস্টুরেন্টে খাওয়ার কথা ভুলেই যাবেন। তাই অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই পাস্তাটা। তাহলে চলুন আর দেরি না করে কীভাবে তৈরি করেছি এই পাস্তাটা। প্রথমে আমি 2টা টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি এভাবে একটু চিড়ে নিয়েছি। একটা প্যানে পানি গরম করে নিয়েছি, তার ভিতরে এই টমেটো 2টা দিয়ে দিয়েছি। টমেটো 2টা একদম সিদ্ধ করবেন না, ঠিক এইভাবে সিদ্ধ করবেন যাতে খোসা ছাড়িয়ে নেওয়া যায়। খোসা ছাড়িয়ে এটা আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এদিকে একটা প্যানে পানি গরম করে নিয়েছি, তার ভিতরে লবণ আর তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি 1.5 কাপ মতো পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তাটা আমি 7-8 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। আমার বাসায় এই পাস্তাটা ছিল বলে আমি এটাই নিয়েছি। নিয়ে আমি এই রেসিপিটা দেখিয়েছি। তারপর একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি 1 চামচ বাটার দিয়েছি। এখানে আপনারা ঘিও দিতে পারেন, সমস্যা না, তেল দিয়েও রান্না করতে পারেন। তবে বাটার দিলে এবং ঘি দিলে টেস্টটা একটু বেশিই হয়। আমি এখানে 1.5 চা চামচ ময়দা নিয়েছি, আর নিয়েছি 1.5 কাপ গরুর দুধ। এটা ফ্রিজের ঠান্ডা দুধ। এই দুধটা নিয়ে অনবরত নাড়তে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়া। দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। আর দিয়ে দিলাম চিজ। এই চিজটা আপনারা কিনেও দিতে পারেন। এটা আমার বাসায় তৈরি করা হোমমেড চিজ। আর এই চিজের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। এই চিজটা গলিয়ে আমি এই হোয়াইট সসটা তৈরি করে নিব। হোয়াইট সসটা দেখুন, এই পর্যায়ে আমি এই হোয়াইট সসটা নামিয়ে নিব। আমার প্রায় এই সসটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিব। এবার আমি দিয়ে দিয়েছি ঘি। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ঘিটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা হালকা একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম অরিগানো 1/2 চা চামচ। তারপর দিয়ে দিলাম কিউব করে পেঁয়াজ কুচি। এটাও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে এখানে কিছু ভেজিটেবলও দিতে পারেন। আমার বাসায় অবশ্য আমার যে বেবি সেটা ভেজিটেবল পছন্দ করে না, তার জন্য আমি দিতে পারিনি। দিয়ে দিলাম পেস্ট করা টমেটো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ চিলি ফ্লেক্স। আমি বেশি ঝাল দিব না, কারণ এটা আমার বেবি খাবে, এজন্য আর কি। এখানে দিয়ে দিলাম টমেটো সস। যেহেতু আমি টমেটো পেস্ট দিয়েছি, সসটা না দিলে এর টেস্টটা ভালো আসবে না, তার জন্য আমি সসটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
এই পর্যায়ে আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি যে হোয়াইট সসটা তৈরি করেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দেব। ভালো করে মিক্সড করা হয়ে গেলে বেশিক্ষণ জাল করব না, আর একেবারে লো হিটে আমি জালটা রাখবো। তারপরে দিয়ে দেব পাস্তাগুলো আমি এর সঙ্গে মিশিয়ে নেব। বেশিক্ষণ রান্না করব না কিংবা চুলার উপরেও রাখবো না, তাহলে এটা আরও ঘন হয়ে যেতে পারে। আমার পাস্তাটা রান্না করা শেষ হয়েছে। এবার আমি সার্ভিং ডিশে এটা সার্ভ করব। দেখুন এর কালারটা আর দেখতেও খুবই লোভনীয়। আর একবার খেলে অবশ্যই আর আপনারা রেস্টুরেন্টে যেয়ে খাবেন না, বাসায় তৈরি করে খাবেন। আর অবশ্যই ট্রাই করবেন এই পাস্তাটা। আর আমার এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।